তো এই যে দেখছেন ওদিকে হচ্ছে গিয়ে হরিদ্বার রেলওয়ে স্টেশন, হেঁটে এলাম 4-5 মিনিট মতো, এলেই কিন্তু এখানটা শিব মূর্তি। আর এখানে অনেক বড় বড় হোটেল, একটা বড় হোটেল দেখাচ্ছে আপনাদের, হোটেল শিব মূর্তি। এই মোড়টার নামে এই হোটেলটার নাম হোটেল শিব মূর্তি। এখানে যাবো কি আপনাদের একটা ভিডিও করে দেখাবো, চলুন যাওয়া যাক। হেঁটে এলে 4 থেকে 5 মিনিট লাগবে স্টেশন থেকে। তো এবার আস্তে আস্তে হোটেলের ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদের দেখাবো। এখান দিয়ে স্টেয়ার কেস রয়েছে, লেখাই রয়েছে নিচে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা, যদি কেউ গাড়ি নিয়ে আসেন পার্কিং গাড়ি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। তো ঢুকেই দেখতে পাচ্ছি রিসেপশনটা খুব ঝাঁ চকচকে, ঠিক আছে। এখানে যখন আপনারা ফর্মালিটিস করবেন তখন কিন্তু এখানে বসার কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, প্রচুর জায়গা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। তো চলুন এখানে কিছু রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি স্টেয়ার কেসও আছে, লিফটও আছে, তো আপনার অসুবিধা কিছু হবে না, আপনারা বয়স্ক লোক এলেও কিন্তু ওপরে ইজিলি যেতে পারবেন। এই দেখুন খুব সুন্দর করে দেয়ালগুলো কিন্তু সাজানো রয়েছে, দেখুন একটা বেশ ভালো প্রপার্টি রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, বড় বড় করিডোর রয়েছে, সব দিকে লম্বায় প্রচুর রুম রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন করিডোরগুলো কি সুন্দর করে করা, ফাটাফাটি দেখতে ফাটাফাটি। তো এই মুহূর্তে এসেছি আমরা এই হোটেলের 262 নম্বর রুমে। তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো, গিয়ে দেখবো রুমে কি। এটা একটা 4 বেডেড রুম রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় বেড রয়েছে, এখানে মানে কিং সাইজেরই বেড বলা যায়, পিছনে হেডরেস্ট রয়েছে। এখানে ইজিলি 2.5 দুজন বড় একজন বাচ্চা ধরে যাবে। কুশন পিলো থেকে মানে ব্ল্যাঙ্কেট সব দিয়ে দেওয়া রয়েছে, বিশাল পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, সাইড ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, দুটো সাইড টেবিল রয়েছে। এখানে একটা খুব সুন্দর মিরার রয়েছে, মিরার নিয়ে এখানে দেখতে পাচ্ছি। ওয়ার্ড্রবের ব্যবস্থা রয়েছে, ঘর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, বিশাল জায়গা রয়েছে। এইদিকে একটা সোফা সেট রয়েছে, একটা টি টেবিল রয়েছে, ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, তার মেনু কার্ড দেওয়া রয়েছে, একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, ঘরে এসি রয়েছে বিশাল বড়। তো এরকম একটা বড় ঘরে একটা বড় এসি থাকা দরকার। এদিকে একটা বেড রয়েছে কিং সাইজের, এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি যা যা থাকা দরকার এমিউনিটি সব রয়েছে মানে আমাদের বেডে আর কি, কুশন থেকে শুরু করে পিলো থেকে ব্ল্যাঙ্কেট থেকে সব রয়েছে। এখানে দেখতে যেটা ছোটো ফ্রিজ রয়েছে ঘরের মধ্যে, মিনি ফ্রিজ, মানে গরমকালে এলে যে কোনো ঠান্ডা জিনিস এখানে রাখতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। চারদিকে আবার দেখিয়ে দিচ্ছি, রুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। এই মুহূর্তে রয়েছে শিব মূর্তি চকে শিব মূর্তি হোটেল, মানে যেটা চকের নাম সেটাই হোটেলের নাম। এবার দেখাবো যে টয়লেটটা কী আছে দেখি। টয়লেটটা খুলে দেখতে পাচ্ছি বিশাল বড় টয়লেট, যেমন রুম তেমন বড় টয়লেট। একটা ওয়াশ বেসিন রয়েছে, বেসিনও কিন্তু ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি একটা শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে এখানে। আর দিকে এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে গিজার রয়েছে, ফলে শীতকালের অসুবিধা হবে না। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, বালতি মগ থেকে শুরু করে যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে এই রুমটাতে। তো আগামী দিন যারা মনে করছেন একটু ফ্যামিলিতে 4-5 জনে আসছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু একদম স্টেশনের সামনে হাঁটা পথে 5 মিনিটও লাগবে না, এরকম একটা জায়গায় হোটেল শিব মূর্তিতে কিন্তু এসে অবশ্যই আপনারা কিন্তু স্টে করতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেল শিব মূর্তির 116 নম্বর রুম। এটা হচ্ছে কি দুজনের জন্য একটা রুম। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, দেখতে পাচ্ছেন কতটা কি একদম লাক্সারিয়াস একটা বেড রয়েছে। কুশন পিলো থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট যা যা থাকা দরকার সব রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এদিকে একটা সোফা সেটও দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, গ্লাস রয়েছে, ওনারা খাবার রুম সার্ভিস করে তার জন্য একটা মেনু কার্ডও রয়েছে। আর এদিকে যদি কার্টেনটা সরাই তাহলে কিন্তু বাইরের রোডটা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আর এখানেও দেখাচ্ছে আর অনেক কিছু রয়েছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি। এদিকে একটা মিরার রয়েছে, মিরারটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ওয়ার্ড্রবের ব্যবস্থা রয়েছে, লাগেজপত্র রাখতে পারেন, ঘরে পর্যাপ্ত জায়গা রয়েছে, স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে। আর এই দিকে হচ্ছে গিয়ে আপনাদের দেখায় যদি একটা টয়লেট রয়েছে, পুরোটা কিন্তু গ্লাস, মানে বিশাল ব্যাপার কিন্তু। তো এটা যেই ভেতরে ঢুকবো, তো টয়লেটের ভেতরটা ঢুকে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা টয়লেট রয়েছে, মানে দেখেই অবাক হয়ে যাচ্ছি। তো এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, যা যা থাকা দরকার, লাইট পর্যাপ্ত, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ফলে আপনি শেভিং কিট বা হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। আমরা দেখিয়ে দিচ্ছি এই 116 নম্বর রুমটা। যদি কেউ মনে করছেন কাপেলে আসছেন একটু রিল্যাক্সিং টাইম কাটাবেন, তার জন্য কিন্তু এই শিবমূর্তি চকে শিবমূর্তি যে হোটেলটা রয়েছে তার 116 নম্বর রুমটা কিন্তু আলটিমেট রুম হতে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা এই রুমে যেটা একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে এই রুমে একটা বড় ব্যালকানি আছে, তো সেটা আপনার দেখাচ্ছি। এই যে ব্যালকানি থেকে যদি একটু বাইরে আসি, বাইরে এলে কিন্তু আপনারা কিন্তু এই যে রুমের বাইরে ভিউটা দেখতে পাবেন। এই যে দেখাচ্ছি শিবমূর্তি চক, এখান থেকে এই যে অটোগুলো চলে যাচ্ছে রাস্তা দিয়ে, এইটা দিয়ে হেঁটে গেলেই স্টেশন দেখতেই পাবেন। দেখুন আমি দেখাচ্ছি, স্টেশনের ওভারব্রিজটা দেখতে পাওয়া যায়, ট্রেন দাঁড়িয়ে আছে সেটাও দেখতে মানে রুমের ব্যালকানি থেকে কিন্তু ট্রেন দেখতে পাওয়া যায়, মানে এমন একটা জায়গায় কিন্তু রয়েছে এই মুহূর্তে। তো চলুন আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, যদি আরও কিছু থাকে আপনাদেরকে দেখাবো। তো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ভালো প্রপার্টি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি আমি। তো এই মুহূর্তে রয়েছি আমরা শিবমূর্তি হোটেলে, শিবমূর্তি চকে। তো এটা কিন্তু
116 নম্বর রুম। যদি রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় অবশ্যই বলতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে প্রোভাইড করা হবে। এই মুহূর্তে চলে এসেছি শিবমূর্তি হোটেলের 132 নম্বর রুমে। তো চলুন, রুমটাও দেখেই মনে হচ্ছে একটা ভালো কিছু রুম হবে। চলুন, ওয়াও, ঢুকেই দেখতে পাচ্ছেন হাই ফাই ব্যবস্থাপনা। খাটটা দেখতে পাচ্ছেন কতটা ডাউনে রয়েছে, বাট একটা কিং সাইজের বেড রয়েছে। জাস্ট দেখেই কিন্তু প্রেমে পড়ে যাবেন, এরকম একটা ব্যাপার। পুরো হেডরেস্টটা পুরো সিলিং অবধি চলে গেছে, সিলিংয়ের সাথে ম্যাচ করা রয়েছে দেখতে পাচ্ছেন কম্বিনেশনে। এখানে টয়লেটারিজ পুরোপুরি দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। আর এই দিকটা যদি চলে আসি, এদিকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা রাজকীয় একটা সোফা সেট রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সোফা সেট। বসে অনেকটা সময় কাটাতে পারবেন এই রুমের মধ্যে। চা কফি সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রিমোট রয়েছে, এদিকেও একটা সোফা সেট রয়েছে, এটাও ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। রুমটা ছিমছাম গোছের, আলো আধারিত, একদম ঘরটা ভরপুর। এসি রয়েছে, ফলে গরমকালে এলে কোনো অসুবিধা হবেই না, খুবই সুন্দর। ওদিকে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, এখানে একটা স্মার্ট টিভি দেখতে পাচ্ছি। স্মার্ট টিভির জন্য সেট টপ বক্স যা থাকা দরকার, ওয়াইফাই সবই কিন্তু রয়েছে। এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, পর্যাপ্ত পরিমাণে যা যা থাকা দরকার সব রয়েছে। ইন্টারকম ফেসিলিটি রয়েছে এখানে ওয়ার্ড্রপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে কি সেই কাঁচ দেওয়া, কাঁচে সেই বলতে পারি এই টয়লেটটা। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, বাল্টি মগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, পর্যাপ্ত। এখানে একটা পর্দাও রয়েছে কিন্তু, মানে এই যে গ্লাস ডোরটা তো রয়েছে, প্লাস একটা পর্দাও কার্টেন দেওয়া রয়েছে, বিশাল পর্যাপ্ত। যদি বয়স্ক লোক নিয়ে আসেন বা বাচ্চা নিয়ে আসেন অসুবিধা হওয়ার কথা না, কারণ এখানে লিফট রয়েছে, লিফটে করে ওপরে আসতে পারে। এখানে কিন্তু বাচ্চাকে নিয়ে আরামসে হেসে খেলে কিন্তু অনেকটা সময় কেটে যাবে। রুমটা কিন্তু জাস্ট ফাটাফাটি দেখতে, মানে ফাটাফাটি বললেও কম বলা হয়। 132 নম্বর রুম, আবারও বলে দিচ্ছি, শিবমূর্তি চকে শিবমূর্তি হোটেলে। আপনাদের বলেই দিয়েছি, মোটামুটি স্টেশন মানে রুমের ব্যালকানি থেকে কিন্তু স্টেশন দেখতে পাওয়া যায়। জাস্ট হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট লাগবে। ফলে যাদের ভোরবেলা ট্রেন, রাতে অনেক রাত করে এসছে, তাদের জন্য খুবই সুবিধার, বা যাদের ভোরবেলা বাস ধরার ব্যাপার থাকে সেটাও সুবিধার। ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া রয়েছে। তো যা যা দরকার মোটামুটি সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই 132 নম্বর রুমে, যেটা রয়েছে কিন্তু শিবমূর্তি হোটেলে। তো চলুন, বাকি কথা এবারে রিসেপশনে গিয়ে হবে। তো রুম তো আপনাদের সব দেখালাম, এই রিসেপশনে দেখে নিলেন। এবারে বাকি যা থাকে সেটা আবার একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক এই হোটেল শিবমূর্তির ব্যাপারে। আপনাদেরকে দেখাচ্ছি হরিদ্বারের খুব একটা ভালো প্রপার্টি, শিবমূর্তি চকের ওপরে শিবমূর্তি হোটেল শিবমূর্তি। এটা হচ্ছে মানে আমি যদি স্টেশন থেকে বলি, স্টেশন থেকে হেঁটে জাস্ট 2 থেকে 3 মিনিটের রাস্তা। এখানে না আপনার অটো লাগবে, রিক্সা লাগবে। হ্যাঁ, যারা বয়স্ক মানুষ, যাদের পায়ের প্রবলেম আছে, তাদের হয়তো একটা টোটো অটো লাগতে পারে, বাট একদম ওয়াকিং ডিস্টেন্স ফ্রম রেলওয়ে স্টেশন। একদম বিরাট বড় একটা প্রপার্টি, খুব ফাইন একটা প্রপার্টি, খুব ভালো ফেসিলিটিস আছে। এবারে ফেসিলিটিসগুলো একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। টোটাল 62 রুমস এখানে আছে, এসি, নন এসি, নানা রকম ক্যাটাগরির রুম আছে। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড, ফ্যামিলি রুম, নানা রকমের রুমস এখানে আছে। 24 আওয়ার্স আপনি রানিং হট ওয়াটার, কোল্ড ওয়াটার পেয়ে যাবেন। ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ যারা হরিদ্বারের বাইরে কোনো জায়গায় বেড়াতে যেতে চান, দেরাদুন, মুসৌরি বা হরিদ্বারের আশেপাশে কম ফল, তাদের জন্য ওনারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। এছাড়া এনাদের সবথেকে যেটা বড় ফেসিলিটিস আমি বলবো, যারা গাড়ি নিয়ে আসছেন ওনাদের কিন্তু নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা আছে। ও আরেকটা বড় কথা, যারা নাকি বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ যাদের সঙ্গে থাকে, পায়ের প্রবলেম থাকে, ওনাদের লিফট ফেসিলিটিস আছে। এটা একটা বিরাট বড় ফেসিলিটি। আচ্ছা, আপনি এবারে ইন হাউস ওনাদের রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনি রুম সার্ভিস পেয়ে যাবেন। কোনো খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ অর্ডার যা লাগবে ওনাদেরকে বললে ওনাদের কিন্তু ওনার রুম সার্ভিসের ব্যবস্থা ওনারা করে দেবেন। এবারে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ট্যারিফ। ট্যারিফ হচ্ছে মোটামুটি যদি সিজন অফ সিজন হরিদ্বারে ভ্যারি করে। সিজনের যেগুলো একদম বেসিক রুম, ডাবল অকুপেন্সি, সেগুলো এসি রুম থাকে মোটামুটি 2000 থাকে। আর সেটা যদি আপনি অফ সিজনে আসেন সেটা 1200 হয়তো হয়ে যাবে। এবারে যদি আপনি ফ্যামিলি রুম নেন যেগুলো 4 বেডের, সেগুলো মোটামুটি 3500 থাকে। এসি রুম যেগুলো সেগুলো সিজনে থাকে, অফ সিজনে 2500 হয়ে যায়। এবারে আরও নানা রকম ক্যাটাগরি রুম আছে। আপনাদেরকে আমি বেসিক ক্যাটাগরি রুমের একটা ট্যারিফের আইডিয়া দিলাম। যদি মনে করেন এই হোটেলে এসে থাকবেন, কন্ট্যাক্ট নাম্বার ডাইরেক্ট প্রোভাইড করে দিচ্ছি। ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন, করে আপনার রিকোয়ারমেন্ট বলবেন, রিকোয়ারমেন্ট বলে সেই অনুযায়ী আপনারা যদি কোনো রেট নেগোশিয়েট করার হয়, ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলে রেট নেগোশিয়েট করবেন। আপনারা দেখছেন অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ বেসিক একটা চ্যানেল ম্যাপেল। চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে, প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনারা দেখছেন ম্যাপেল। আপনারা ম্যাপেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম শিবমূর্তি হোটেল, শিবমূর্তি হরিদ্বারের একদম শিবমূর্তি
চকের ওপরে হরিদ্বার স্টেশন থেকে মাত্র 4 to 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এই যে দেখলেন, এতক্ষণ সব শুনলেন দেখলেন, এবার তো বুক করতে হবে। এই যে নাম্বার দেখছেন, ল্যান্ড নাম্বার, মোবাইল নাম্বার। তো এই যে দেখতে পাচ্ছি এই যে নাম্বারগুলো, এটাই ল্যান্ড নাম্বার, এটাই মোবাইল নাম্বার। এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই কথা বলবেন, ঠিক আছে? আমাদেরকে বলবেন না দাদা রুমটা পাইয়ে দেবেন, আমরা যাচ্ছি, আমরা চারধাম যাব, আমরা পঞ্চকেদার যাব, আমরা কিছুই করে দেবো না, ওরাই সব করে দেবে। ওনাদেরকে ফোন করবেন, ওনার সঙ্গে নেগোশিয়েট করবেন, কদিন থাকবেন, কীভাবে থাকবেন, রাতে ট্রেন আছে না সকালে ট্রেন আছে, সব ওনারাই বলে দেবে, ওনারাই সব করে দেবে। তো এখানে মেল অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, তো এখানেই আসবেন, এই বুকিং নাম্বারে ফোন করবেন। তো এই মুহূর্তে দেখছেন আপনারা হোটেল শিবমূর্তি, যেটা রয়েছে হোটেল শিবমূর্তি চকের সামনে। এই মুহূর্তে আমাদের উত্তরাখণ্ডের সিরিজ চলছে, ব্যাক টু ব্যাক ভালো ভালো প্রিমিয়াম বাজেট সব রকম ক্যাটাগরি হোটেল আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে তখন ম্যাপেন।